সালাম আলাইকুম দর্শক মন্ডলী, যে যেখানে যে অবস্থা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই দর্শক মন্ডলী, দেশের মধ্যে একটা জিনিস খেয়াল করেছেন, আজকে কিন্তু 5.2 মাত্রা কোথাও, আবার কোথাও 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। আর এতে কিন্তু অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কিন্তু জিনিসটা কিন্তু ইতিমধ্যে দেখছেন। ভূমিকম্প কিন্তু দর্শক মন্ডলী হতেই পারে, কিন্তু আমাদের এই জন্য সজাগ থাকাটা খুবই দরকার। আর কারণ আমরা একটা বিল্ডিং তৈরি করার সময় আমাদের কোনো প্রস্তুতি থাকে না। আমরা কিন্তু মন মতো একটা বিল্ডিং তৈরি করে ফেলাই, আর এই বিল্ডিং তৈরি করাতে ভবিষ্যতে যে কত বড় ক্ষতি হতে পারে এই জিনিসটা আমরা একবারও চিন্তা করি না। বর্তমানে যে ভূমিকম্প, এটা যদি আরেকটু বড় আকার হতো, আপনি চিন্তা করে দেখছেন এটা কী হতে পারতো? বাংলাদেশের অধিকাংশ বিল্ডিংই ধসে পড়তো, কারণ আমাদের মন মতো বিল্ডিং তৈরি করার কারণে। এর জন্য দর্শক আমরা সবাইকে বলবো, আপনারা বিল্ডিং তৈরি করার আগে, বাড়িঘর তৈরি করার আগে, যে কোনো স্থাপনা তৈরি করার আগে একবার ভেবে চিন্তে ভালোভাবে জিনিসটা তৈরি করুন, যাতে স্বাভাবিক কোনো ভূমিকম্পে বিল্ডিং বাড়ি ঘর না ভেঙে পড়ে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। বিল্ডিংটা কি আপনার? জি ভাই, আমার এই যে নতুন একটা বিল্ডিং তৈরি করতেছিলেন, তো বিল্ডিংটা দেখলাম ভূমিকম্পে মনে হয় বেশ কিছু জায়গা ফাটল ধরছে। জি ভাই। তো এই বিল্ডিংটা আপনি যে বানাইছেন, আপনি কোনো ইঞ্জিনিয়ার ড্রয়িং বা কোনো সরকারি কোনো অনুমোদন বা কিছু নিয়ে বানাইছিলেন? না ভাই, আমি কোনো সরকারি অনুমোদন নিয়েও বানাই নাই, আর কোনো আপনার শুধু রাজমিস্ত্রি দিয়ে বানাইছি। শুধু রাজমিস্ত্রি তার সাথে কথা বলছি। এটা যে এখন ফাটল ধরছে, এটা তো আপনার অনেক টাকা লস হয়ে গেল না? হ্যাঁ, এটা আমার অনেক বড় একটা অন্যায় হয়েছে বলতে হইলে, কারণ এখন যে ছোটখাটো কিছু আমার ভাঙিয়ে গেছে। মনে করেন যে এটা যদি কোনো ইঞ্জিনিয়ার, ভালো একটা ইঞ্জিনিয়ার দেখাই যদি আমি বিল্ডিংটা করতাম, তাহলে আমার মনে হয় এত বড় ক্ষতি হইতো না। যদি আর কিছু টাকা খরচ বেশি করতেন, একটু ভালো করে যদি একটু স্ট্রং ভাবে বিল্ডিংটা তৈরি করতেন, তাহলে তো আপনার এখন এই জিনিসটা ভাঙতো না। হয়তো কিছু টাকা খরচ বেশি গেত, কিন্তু আপনার স্থাপনাটা তো শক্ত আকারে তৈরি হতো। স্বাভাবিক এই দুর্বল একটা ভূমিকম্পের মধ্যে জিনিসটা ভেঙে পড়তো না। তাহলে আপনি কি সচেতন হওয়াটা খুব দরকার ছিল না? হ্যাঁ, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। আমার এখন সবাই আমি যে এত বড় একটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আমি বলতেছি, সবার কাছে বলতে চাই যে আপনাদের কিছু টাকাও যদি খরচও যায়, তা আমার মতন আপনারা বোকামি করেন না। আপনারা একটা কাজই করেন, যে ভালো একজন ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে এনে কিছু টাকা আপনাদের খরচ গেলেও আপনারা ভালো মতন ইঞ্জিনিয়ারে দিয়ে কাজটা করায়েন, আপনার ইঞ্জিনিয়ারে দিয়ে বুঝায়েন। আর আমার মতন কেউ বোকামি করেন না। আমি একটা বড় অন্যায় করে ফেলছি। দেখেন, কিছু টাকা আমি সীমিত টাকা বাঁচানোর জন্য এখন আমি অনেক ক্ষতিগ্রস্ত। এটার জন্য আমার একটা মানুষ অসুবিধা হইতেছে, একটা মনে করেন মানুষ মরে যেতে পারতো, আল্লাহ বাঁচাইছে। আমার ফাটল ধরছে, কেউ মারা যায় নাই, বড় কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আমার এই বাড়িটা পুরাটা এখন ভেঙে ফেলতে হইব। তাই আমি বলতেছি যে আমি একটা অপরাধ করে ফেলছি, আমার মতন অপরাধ আর কেউ করে না। আপনি তো নিজের মুখে শুনলেন, আপনারা সবাই এটা শুনতেছেন, ব্যাপারটা আসলে কি, আপনার যে কিছু টাকা খরচ বেশিও যায়, আপনার